Assalamualaikum. Welcome to Ghaffurpur Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are safe and sound and you are staying at your residence for your safety due to COVID-19. And this is I'm Azharul Islam, assistant teacher Ghaffurpur Islamia Government High School, and I have been taking online classes in Ghaffurpur Islamia Government Online School. And previous class I discussed before you about tag question, and I have already taken 2 classes about it. Okay, and today is the 3rd class about on it, and now I'm going to take my class and I'm going to start my class, and you will try to observe and you will try to watch and you will try to understand. Okay, because what kind of things before I discuss you. Okay, and I will try to show before you and make understand you about the tag question. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা, যে এর আগে 2টি ক্লাস নিয়েছি, আজকে 3য় ক্লাস। তো এখন লক্ষ্য করো বোর্ডের দিকে কিভাবে খুব ভালো করে খেয়াল করবে। তো ক্লাসে শেষ করেছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়ম দিয়ে স্বাভাবিক গঠন। আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে আবার শুরু করব। সেখানে শর্ত হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে ট্যাগ কোশ্চেনে কি হবে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কি যে এক্সক্লেমেটরি নিয়মটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ব্যক্তিবাচক হলে ট্যাগ কোশ্চেনের সময় ট্যাগ গঠনের সময় কি ট্যাগ গঠনের সময় ইট এর পরিবর্তে হি অথবা সি হবে, অর্থাৎ সাবজেক্ট হিসাবে কি হবে, যে ইটের পরিবর্তে হি অথবা সি হবে। খুব ভালো করে খেয়াল করবে, হি সি, তারপরে কি যদি সাবজেক্টটা বহুবচন হয় তাহলে সেক্ষেত্রে হবে কি দে। ওকে, দে বসে। এখন আমি উদাহরণ লিখছি, লক্ষ্য করো। হাউ নাইসলি she sings. How nicely she sings. তাহলে কি হবে এখানে, যেহেতু এখানে ব্যক্তিবাচক প্রনাউন দেওয়াই রয়েছে, তাহলে এখানে বাক্যটি যেহেতু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু হবে এখানে ডাজন্ট she। কি হবে, ডাজন্ট she। ওকে, আবার যদি দেখি what an intelligent boy he is। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি এখানে ব্যক্তিবাচক প্রনাউন দেওয়া রয়েছে আর বাক্যটির মধ্যে কি বিভার্ব রয়েছে, তাহলে এখানে হবে কি isn't he। কি হবে, isn't he, আন্ডারস্ট্যান্ড? তো এরপরে যদি একটি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত কি 2টি ক্লজ থাকে, কয়টি ক্লজ থাকে, 2টি ক্লজ থাকে। আর ওই 2টি ক্লজের ক্ষেত্রে করার সময় দ্বিতীয় ক্লজের উপর কি জোর প্রদান করা হয়, অর্থাৎ কি দ্বিতীয় ক্লজের উপর ভিত্তি করে কি ট্যাগ কোশ্চেনটা গঠন করা হয়। তাহলে কি
কমপ্লেক্স সেন্টেন্স এর ক্ষেত্রে দুটি ক্লজ থাকে সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজের উপর ভিত্তি করে বা দ্বিতীয় ক্লজের উপর জোর প্রদান করে কিন্তু কি ট্যাগ কোশ্চেন গঠন করা হয়। দ্বিতীয় ক্লজের উপর ভিত্তি করে ট্যাগ গঠন করা হয়। আবার এই ক্ষেত্রে যদি কেউ প্রথমটাকেও কিন্তু কি গুরুত্ব প্রদান করা যায় বা যেতে পারে, আন্ডারস্ট্যান্ড। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কি যেহেতু দুটি ক্লাস রয়েছে সেহেতু দ্বিতীয় ক্লাসের পর গুরুত্ব প্রদান করা হয়। যেমন I know that he is honest। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে একটি ক্লজ আবার এই আরেকটি ক্লজ। এই ক্ষেত্রে যে দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট রয়েছে হি, ভার্ব রয়েছে বি ভার্ব, এই ক্ষেত্রে কি এটাকে গুরুত্ব প্রদান করা হয় বেশি। আবার প্রথম ক্লজের সাবজেক্ট এবং ভার্ব রয়েছে সেটা দিয়েও করা যাবে। তবে দ্বিতীয় ক্লজের ক্ষেত্রে দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট ভার্বটি রয়েছে সেটার উপরে কি গুরুত্ব প্রদান করায় অধিকতর শ্রেয়। ওকে, তাহলে কি হবে? is and he, understand? কি হবে? is and he, understand? দুটি ক্লজ থাকলে দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট ভার্ব থাকবে তাকে ভিত্তি করে কি বাক্যটির কাজ করতে হবে, অর্থাৎ কি ট্যাগ কোশ্চেনের কাজ করতে হবে। তারপর বাক্যে had better এবং কি had rather যদি থাকলে ট্যাগে hadn't বসে। ট্যাগে কি বসে? hadn't বসে। যেমন I had hadn't এবং had rather যদি কি বাক্যের মধ্যে ভার্ব হিসেবে থাকে তাহলে ট্যাগ গঠন করার সময় তারপর better, তারপর would rather থাকলে ট্যাগে কি হবে? wouldn't বসে। ট্যাগে কি বসে? wouldn't বসে, understand? যেমন I would better leave the place now। I would better leave the place now। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় কি হবে? wouldn't I। আর যদি এখানে wouldn't না থেকে যদি থাকতো he, তাহলে এখানে wouldn't
হি। আন্ডারস্ট্যান্ড? আশা করি বিষয়টি কি ভালো করে খেয়াল করেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আরেকটি জিনিস দেখাচ্ছি, সেটি হলো মূল বাক্যে ডিয়ার অবলিক নিড প্লাস টু প্লাস কে মূল ভার থাকলে, প্যাটার্নটা যদি কি সাবজেক্টের পরে ডিয়ার অথবা নিড, তারপরে হলো কি টু প্লাস মূল ভার যদি থাকে, সেই ক্ষেত্রে টেক কুশনের ভারটি কি হবে, প্রশ্ন হলো এখানে। তো খেয়াল করো, যদি এরা, অর্থাৎ এরা মানে কি নিড এবং ডিয়ার, এরা যদি সাবজেক্টের পরে বসে আর এদের পরের প্যাটার্নটি যদি মূল ভার অর্থাৎ টু প্লাস মূল ভার হয়, সেই ক্ষেত্রে টেক কুশনের ভার হবে ডোন্ট, ডাজন্ট, অর্থাৎ কি ডোন্ট, ডাজন্ট ডিটেল বসবে, ডোন্ট এবং ডাজন্ট বসবে প্রেজেন্ট টেন্স যদি বোঝায়, আর ডিডেন্ট বসবে যদি পাস্ট টেন্স বোঝায়। তো এখন উদাহরণ খেয়াল করি, তাহলে কি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ আমরা বুঝতে পারব। তো খেয়াল করো, আই নিড টু গো দেয়ার, এখানে বাক্যটি কিন্তু কি প্রেজেন্ট টেন্স রয়েছে। আই নিড টু সিঙ্গুলার হতো তাহলে নিডস, যদি পাস্ট টেন্স হতো তাহলে হতো নিডেড। দেখাবো তাহলে এখানে কি, আর যেহেতু বাক্যটি কি প্রেজেন্ট টেন্স আর সাবজেক্ট রয়েছে আই, তাহলে এখানে কি হবে ডোন্ট আই, কি হবে ডোন্ট আই। আবার খেয়াল করো, যদি এরকম হয় হি নিডস হেল্প ইউ, এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই যে এখানে নিডের সাথে কিন্তু এস রয়েছে, তাহলে দেখা যাচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস ভার্ব যুক্ত থাকলে সেটা কোন টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর উপরে আরেকটা হলো কি ডাজন্ট, তাহলে এই ক্ষেত্রে কোনটি হবে, ভার্বের সাথে এস বিএস থাকলে হবে ডাজন্ট হি, ডাজন্ট হি। আবার যদি এরকম থাকে, they needed to come here, খেয়াল করো এখানে needed, neededটা কি past tense, আর past tense এর auxiliary verb হলো didn't, did, অর্থাৎ টেক কোশ্চেনের ক্ষেত্রে কি হবে didn't, আর সাবজেক্ট কি রয়েছে এখানে they, তাহলে কি হবে didn't they, কি হবে didn't they। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছ। তারপর আরো নিয়ম উপস্থাপন করছি, খেয়াল করো, মূল বাক্যের সাবজেক্ট যদি কি need not প্লাস মূল ভার্ব বসে, অর্থাৎ মূল ভার্ব বসে, হলো কি এই নিড, নিড হলো এখানে অক্সিলারি ভার্ব, আর আগের বাক্যে নিড ছিল কি
প্রিন্সিপাল ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব যেখানে অক্সিলারি ভার্ব, তাহলে ট্যাগে কি হবে? তাহলে ট্যাগে শুধুমাত্র এখানে কি হবে? নিড প্লাস সাবজেক্ট বসবে, নিড প্লাস সাবজেক্ট বসে। খেয়াল করো যে নিড নট প্লাস মূল ভার্বটি থাকে, ওই ক্ষেত্রে নিড হয়ে যাবে কি অক্সিলারি ভার্ব। আর ট্যাগে শুধু, আর যেহেতু বাক্যটি নিড নট অর্থাৎ ট্যাগের বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে আমার ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, আর যদি ট্যাগের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। অর্থাৎ স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ, ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ। আন্ডারস্ট্যান্ড? তো লক্ষ্য করো, হি need not go there, he need not go there। এই ক্ষেত্রে need কি অক্সিলারি ভার্ব, তারপরে এখানে আমার ভার্ব হিসেবে বসতেছে শুধু কি need he, কারণ এখানে কিন্তু কি আমার স্টেটমেন্টটি হলো নেগেটিভ, আমার মূল বাক্যটি কি নেগেটিভ, যার কারণে ট্যাগে হয়েছে কি পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ। তারপর I need not help him, তাহলে এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কি হবে? need I, কি হবে? need I। আবার বলছি, ভালো করে সূত্রগুলো খেয়াল করবে, সূত্রই তোমাকে কাজ করিয়ে দিবে, অর্থাৎ তোমাকে হেল্প করবে কিভাবে বাক্যটি করতে হবে। যে এখানে আমি যে সেন্টেন্স লিখেছি পরীক্ষায় এটি নাও থাকতে পারে, বাট এটা সূত্রটা থাকবে। আন্ডারস্ট্যান্ড? আমার সাবজেক্ট ভার্ব চেঞ্জ হয়ে যাবে কিন্তু সূত্র কখনোই চেঞ্জ হয় না। তো এখন আসি আরেকটি নিয়মের মধ্যে, সেটি হলো হ্যাভ, হ্যাজ, had, had, has, had, এই ভার্বগুলো যদি মানে এরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বাক্যে থাকলে, মানে বাক্যের মধ্যে যদি প্রিন্সিপাল ভার্ব হিসাবে থাকে ট্যাগে অর্থাৎ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে? ট্যাগে ভার্ব হবে কি ডোন্ট, ডিডন্ট। এই হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স বোঝাবে, আর হ্যাড ডিডন্ট, কি বসবে? ডিডন্ট। প্রিয় শিক্ষার্থীরা কি হিসাবে বসে? I have a pen, এখানে হ্যাভ কি মূল ভার্ব, যার কারণে don't I বসে কি বল? ড্রেস। এই ক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স মিন করতেছে, কিন্তু এই ক্ষেত্রে কি হ্যাজ হলো প্রিন্সিপাল ভার্ব, যার কারণে এখানে কি আর সাবজেক্টটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে কি ডাজন্ট শি বসবে, ডাজন্ট শি বসবে, কি বসবে? ডাজন্ট শি। আবার
হ্যাড দিয়েও একটি বাক্য দেখাচ্ছি, যেমন ইউ হ্যাড মানি, তোমার টাকা ছিল। খেয়াল করে এখানে হ্যাড, এটা পাস্ট টেন্স, তাহলে এই ক্ষেত্রে কি হবে? পাস্ট টেন্সের আবার ট্যাগ কোশ্চেনের ভার্ব কি? ডিডেন্ট, তাহলে কি ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ, কি হবে? ডিডেন্ট ইউ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আবারও বলছি যে হ্যাভ হ্যাজ হ্যাড যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে তখন এরা ট্যাগে এদের ভার্ব হবে কি? ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট। প্রেজেন্ট টেন্সে ডোন্ট এবং ডাজন্ট, আর পাস্ট টেন্সে ডিডেন্ট। এখন লক্ষ্য করো, এই হ্যাভ হ্যাজ হ্যাড যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তখন কি হবে? ট্যাগে বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, কি? যদি ভার্ব হিসাবে বাক্যে থাকে ট্যাগে, তখন ট্যাগ কোশ্চেনের বেলায় কি হবে? তখন বেলায় হবে haven't, hasn't, hadn't বসে। আন্ডারস্ট্যান্ড? তখন এরাই বসবে, তখন এরা কি? অক্সিলারি ভার্ব, এদের পরে আরেকটি ভার্ব রয়েছে, মূল ভার্ব রয়েছে। তো খেয়াল করো যে I have done the work, I have done the work, তাহলে কি হবে? haven't I, তারপর he has finished the work, কি হবে? hasn't he, কি হবে? hasn't he, তারপর you had written a letter, এক্ষেত্রে হবে কি? hadn't you, কি হবে? hadn't you। আন্ডারস্ট্যান্ড? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম যে হ্যাভ হ্যাজ যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তখন তার রূপটি কি হবে? আবার দেখলাম হ্যাভ হ্যাজ হ্যাড যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন তার ট্যাগে কি হবে। আবার বলছি, সূত্রগুলি ভালো করে খেয়াল করবে, সূত্রে তোমাকে বাক্য তৈরি করে দিবে, মুখস্থ করবে না। অর্থাৎ কি? উদাহরণ মুখস্থ করবে না, সূত্র মুখস্থ করবে। তারপর খেয়াল করো, মূল বাক্যে all of, তারপর কি? each of, তারপর none of, some of থাকলে যদি মূল বাক্যটা all of, each of, some of, none of এগুলি দিয়ে আরম্ভ হয়, যদি এই প্যাটার্ন দিয়ে আরম্ভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে? ট্যাগ এর ক্ষেত্রে
ট্যাগের ক্ষেত্রে অর্থাৎ ট্যাগ পোর্শন গঠন করার ক্ষেত্রে অফ এর পরবর্তী ট্যাগের পরবর্তী অবজেক্টকে ট্যাগের পরবর্তী কি অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট করতে হয়। শিক্ষার্থীরা খেয়াল করো যেখানে এই যে অল অফ ইচ অফ নান অফ সাম অফ এদের পরে কিন্তু একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটাকে কি করতে হবে আবার ট্যাগ পোর্শন ক্ষেত্রে কি সাবজেক্ট করতে হবে। আর ভার্ব এখানে সাধারণত কি অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে, সেক্ষেত্রে ওটা নিয়ে টেনশন করতে হবে না, কিন্তু এদের পরবর্তী যে অবজেক্ট সেই অবজেক্টটাকে কিন্তু কি সাবজেক্ট করতে হবে, কারণ এতক্ষণ আমরা যা দেখেছি সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি সাবজেক্ট উল্লেখ ছিল। ওকে, আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। সেক্ষেত্রে কি হবে all of us should help the poor আমাদের সকলেরই উচিত কি গরিবদের সাহায্য করা, অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে। আন্ডারস্ট্যান্ড? লক্ষ্য করো all of us এখানে একটি অবজেক্ট রয়েছে us, us এর সাবজেক্ট হলো we, আর এখানে মডাল ভার্ব দেওয়া রয়েছে should, তাহলে কি হবে বাক্যটি যেহেতু স্টেটমেন্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ, তাহলে এখানে কি হবে shouldn't, should এর সংক্ষিপ্ত রূপ কি shouldn't, আর us এর সাবজেক্ট কি us এর সাবজেক্ট হলো we, তাহলে এখানে কি বসিয়ে দেব we। আন্ডারস্ট্যান্ড? ভালো করে খেয়াল করো। তারপর আরেকটি বাক্য লিখছি some of them have passed the exam, যে কি তাদের মধ্যে কেউ কেউ কি বা কিছু পাস করে থাকতে পারে বা পাস করতে পারে। তো খেয়াল করো এখানে যে অফ এর পরে রয়েছে দেন, দেন এর সাবজেক্ট কি দে, আর এখানে অক্সিলারি ভাষা আছে কি হ্যাভ, তাহলে হ্যাভ এর শর্ট ফর্ম হলো হ্যাভেন্ট, তারপর এর অবজেক্টের দেম এর সাবজেক্ট কি দে, আমি কি বসিয়ে দেব দে বসিয়ে দেব। আন্ডারস্ট্যান্ড? আবারো বলছি প্রত্যেকটা বিষয় সূত্র ভালো করে খেয়াল করবে। তারপর আরেকটি রুলস দেখাচ্ছি, খেয়াল করো। সেটি হলো মূল বাক্যে পজিটিভ কেস প্লাস নাউন থাকলে কি মূল বাক্যে পজিটিভ প্লাস নাউন থাকলে, অর্থাৎ পজিটিভ কেসের পরে যদি একটা নাউন থাকে, নাউন থাকলে ট্যাগ পোর্শনের ক্ষেত্রে কি করতে হবে? ট্যাগ পোর্শনের ক্ষেত্রে উক্ত নাউনকে আমাকে সাবজেক্ট হিসাবে ধরতে হবে। ট্যাগে অর্থাৎ ট্যাগের ক্ষেত্রে কি নাউনকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে, নাউনকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ কি ওই নাউনটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। খেয়াল করো, যেমন your father is a school teacher। খেয়াল করো এখানে ইউরটা হলো পজিটিভ কেস, ফাদারটা হলো কি নাউন। ইউর হলো পজিটিভ কেস, ফাদারটা হলো নাউন, তাহলে এই নাউনটাকে আমার ট্যাগ পোর্শন করতে হবে। তাহলে ফাদার কে ম্যাসকুলিন জেন্ডার, তাহলে ম্যাসকুলিন জেন্ডারের প্রোনাউন হলো হি, তাহলে এখানে ভার্ব অবজেক্ট মূল ভার্ব কি আছে ইজ, তাহলে কি ইজ এর সংক্ষিপ্ত রূপ কি ইজন্ট, তারপরে কি ফাদারের প্রোনাউন হলো হি, তাহলে আমার এখানে গঠনটা কি হচ্ছে ইজন্ট হি। তাহলে পজিটিভ কেস প্লাস নাউন থাকলে, যদি এখানে থাকতো ইওর মাদার
তাহলে কি মাদারের প্রোনাউন কি হতো she আর ফাদারের প্রোনাউন হলো he। তাহলে এখানে মাদারের ক্ষেত্রে কি বসাইতে হবে she, his and she। Understand? Take your brother, your uncle। Understand? এরপরে আরেকটি নিয়ম খেয়াল করো, সেটা হলো কি every সেন্টেন্সে যদি কি every তারপর কি every প্লাস নাউন অবলিক অল থাকলে, every প্লাস নাউন, every পরে যদি নাউন অথবা অল থাকলে ট্যাগ করার সময় উক্ত নাউনকে কি করতে হবে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। ট্যাগ করার সময় উক্ত নাউনকে সাবজেক্ট হিসাবে ধরতে হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এভরি প্লাস নাউন বা অল যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। তারপর দেখি উদাহরণ দেখি, এভরি mother loves her child। এখানে এভরির পরে কি আছে মাদার, আর মাদার কি ফিমেল জেন্ডার, মাদারের প্রোনাউন হলো she, আর এই বাক্যটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যার কারণে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডো বা ডাজ, আর এদের সংক্ষিপ্ত রূপ কি ডোন্ট বা ডাজেন্ট। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে কি হবে ডাজেন্ট, কি হবে ডাজেন্ট। আর মাদার কে এখানে বসানো যাবে না, মাদারের প্রোনাউন কি she, তাহলে কি হবে ডাজেন্ট she। আবার স্মরণ করে দিচ্ছি, খেয়াল করবে সূত্রই তোমাকে বাক্য তৈরি করে দেবে। আন্ডারস্ট্যান্ড? তো এরপরে আরেকটি বাক্য লক্ষ্য করো, all the students have come। এখানে একটি বিষয় খেয়াল করো, স্টুডেন্টস অর্থাৎ কি বহুবচন, আর স্টুডেন্টটা থার্ড পারসন, এখানে বহুবচন হওয়ার পরে কি হয়ে গেছে প্রোনাউন, তাহলে কি প্লুরাল নাম্বার হয়ে গেছে। কি নাম্বার হয়ে গেছে প্লুরাল নাম্বার হয়ে গেছে। এখন স্টুডেন্টস এর প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে কি দে, কি ব্যবহার করতে হবে দে। আর যদি শুধু স্টুডেন্ট থাকতো তাহলে সিঙ্গুলার, সেই ক্ষেত্রে কি হি অথবা সি দুটোকে, কারণ স্টুডেন্ট হলো কমন নাউন। আন্ডারস্ট্যান্ড? বাট এখন যেহেতু এখানে কি আছে স্টুডেন্টসটা কি প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে থার্ড পারসনের প্লুরাল নাম্বার আমি যদি এটাকে পারসনে নিয়ে যাই সেটা হবে থার্ড পারসন, আর নাম্বার দিকে নিয়ে গেলে সে হবে প্লুরাল। তাহলে প্লুরালের সাথে আবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে প্লুরাল, তাহলে প্লুরাল প্রোনাউন কি হবে দে, কারণ থার্ড পারসনের মধ্যে একটা প্লুরাল নাম্বার আছে সেটা হলো দে। আর এখানে মূল ভার্ব রয়েছে হ্যাভ, অর্থাৎ কি অক্সিলারি ভার্ব হ্যাভ রয়েছে, এখানে হ্যাভ এর কি শর্ট ফর্ম বসবে, তাহলে কি হ্যাভেন্ট দে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি ভালো করে খেয়াল করেছে যে কিভাবে আমার বাক্যটি কি রূপান্তরিত হয়েছে। আন্ডারস্ট্যান্ড? তো আজকে আর দুটি নিয়ম আলোচনা করব। এখন খেয়াল করো, যদি মূল বাক্যে সাবজেক্ট হিসাবে বেবি চাইল্ড থাকে, ওটুকু আমি লিখলাম না, মূল বাক্যের সাবজেক্ট হিসাবে যদি কি থাকে বেবি বা চাইল্ড থাকে, ট্যাগে এদের সাবজেক্ট হবে কি
ইট। আমি ওইটুকু লিখলাম না, অর্থাৎ ট্যাগে এদের সাবজেক্ট, ভালো করে খেয়াল করো, ট্যাগে এদের সাবজেক্টটা হবে ইট, আর কি কোথায় থাকবে, মূল বাক্যে যদি বেবি অথবা চাইল্ড থাকে সাবজেক্ট হিসাবে, তাহলে ট্যাগে এদের সাবজেক্টে কি হবে, ইট হবে। কি হবে, ইট হবে। যেমন the child is crying, তাহলে এখানে কি চাইল্ড রয়েছে, আমরা আগে যে দেখেছি চাইল্ড থাকলে হবে ইট, আর এখানে কি ভার্ব রয়েছে ইজ, তাহলে ইজ এর সংক্ষিপ্ত রূপ কি, isn't, isn't, তারপর কি ইট। আর যদি এইভাবে দা baby began to talk, শিশুটি কথা বলতে আরম্ভ করলো। এখানে লক্ষ্য করতে হবে began, began, beganটা কি past indefinite tense, আর past indefinite tense এর auxiliary verb হলো did, আর তার short form নেগেটিভ হবে didn't, আর বেবি থাকার কারণে এখানে সাবজেক্ট হবে কি হবে, ইট। কি হবে, তাদের সাবজেক্ট গুলো হবে কোথায়, কোন বাক্যটি পাস্ট টেন্স হওয়ার কারণে বাক্য লক্ষ্য করো, যদি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে, বাক্যের মধ্যে সাবজেক্ট হবে সান, তারপর কি ডেথ ওয়ার, সান ডেথ ওয়ার থাকলে, ওয়ার থাকলে ট্যাগে এদের সাবজেক্ট হবে কি ইট, ট্যাগে এদের সাবজেক্ট হবে ইট। ভালো করে খেয়াল করো, আমি এটুকু লিখি নাই, শুধু মূল অংশটুকু আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি যে এই সান ডেথ ওয়ার এরা যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে ট্যাগে এদের সাবজেক্ট হবে কি ইট। কি হবে, ইট। তো লক্ষ্য করো, the sun gives us light, the sun gives us light। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে মূল বাক্য হলো কি gives, গিভসটাকে এখানে গিভের সাথে s রয়েছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডোন বা ডো বা ডাস, অর্থাৎ এদের নেগেটিভের শর্ট ফর্ম হলো ডোন বা ডাজন্ট। আর এই ক্ষেত্রে দি সান তার প্রোনাউন হবে, ট্যাগের প্রোনাউন কি হবে, ট্যাগের সাবজেক্ট হবে কি ইট, তাহলে আমি কি বসাতে পারি, ডাজন্ট ইট। কি বসাবো, ডাজন্ট ইট। এরকম the war has destroyed, destroy শব্দের অর্থ হলো ধ্বংস করা, the sun, the war has destroyed everything, যুদ্ধ সকল কিছুকে কি করতে পারে, ধ্বংস করে দিতে পারে। তাহলে এখানে ওয়ারের ট্যাগের সাবজেক্টটা কি ইট, আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাজ রয়েছে, তাহলে শর্ট ফর্ম হলো আন্ডারস্ট্যান্ড। তো প্রিয় শিক্ষার্থী, আলোচনার বিষয় এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, কারণ ট্যাগ কোশ্চেনের আরো কিছু কাজ বাকি রয়ে গেছে, পরবর্তী ক্লাসগুলিতে আমি উপস্থাপন করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এবং ভালো করে, যেহেতু আমাদের এই ভিডিওটি পেজে থাকবে, তুমি ইচ্ছা করলে বারবার দেখে সেখান থেকে বুঝতে পারবে এবং পাশাপাশি তোমার বই থেকে বাক্য তুলে সেগুলি প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।